এই ভিডিও টপিক হলো 5টা কারণ যে কারণে আপনি প্রোগ্রামিং বা কোডিং শিখতে পারছেন না। যেহেতু বর্তমান প্রজন্মে নিজের বিজনেস দাঁড় করানোর জন্য, ভালো একটা চাকরি পাওয়ার জন্য বা ফ্রিল্যান্সিং করে টাকা কামানোর জন্য প্রোগ্রামিং খুবই ইউজফুল একটা স্কিল। এই জন্য এই ভিডিওটা বানাচ্ছি। প্রোগ্রামিং কিভাবে শিখতে হয় এটা নিয়ে আমার একটা পার্সোনাল ভিডিও আছে, যেখানে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে টপ রিসোর্সেস গুলো কম্পাইল করে একটা ভিডিও বানিয়েছি। ওই ভিডিও দেখে অনেকেই প্রোগ্রামিং শেখা শুরু করেছে, কিন্তু শেখা শুরু করার পর তা কমপ্লিট করতে অনেকেই পারেনি। কেন পারেনি এটা নিয়ে আমি অনেক প্রবলেমস, কমেন্টস বা কোয়েশ্চেন্স দেখতে পাচ্ছি, যেটা এই ভিডিওতে অ্যাড্রেস করব। প্রবলেম নাম্বার হচ্ছে, প্রোগ্রামিং শেখার সময় একটা প্রবলেম সলভিং এবং গ্রোথ মাইন্ডসেট থাকা দরকার, যেটা অনেকের নেই। যখন আপনি প্রোগ্রামিং বা কোডিং শেখা শুরু করবেন, অনেক প্রবলেম বা এক্সারসাইজ ফেস করে আপনি আটকে যাবেন। আটকে যাওয়ার পর অনেকে ভিডিও বা কোর্স বন্ধ করে প্রোগ্রামিং শেখা বন্ধ করে দেয়। কিন্তু আপনার বুঝতে হবে, প্রোগ্রামিং এর সাধারণত সবসময় অ্যাটলিস্ট শুরুর দিকের প্রবলেমের জন্য একটা সলিউশন থাকে, এবং এই সলিউশনটা আপনি চেষ্টা করলে খুঁজে পাবেন। আশেপাশে যারা প্রোগ্রামিং পারে তারা প্রায় স্ট্যাক ওভারফ্লোতে, গুগলে বা ইউটিউব দেখে কোনো একটা প্রবলেমের ছোট্ট একটা অংশ কিভাবে সলভ করতে হয় তা খুঁজে বের করে ফেলে। এবং এইভাবেই প্রোগ্রামিং শেখাটা স্বাভাবিক। কোনো একটা প্রবলেম ফেস করলে ওটার ছোট একটা জিনিস গুগল বা স্ট্যাক ওভারফ্লো বা ইউটিউবে সার্চ করে বের করা। তো যদি আপনি দেখেন একটা প্রোগ্রাম রান করার পর ওটা কাজ করছে না, বা অ্যাপের জন্য কিছু একটা বানাতে হবে, ওটা কিভাবে বানাতে হবে ওটা জানেন না, খুবই বড় সম্ভাবনা এই প্রবলেমটা আগেও কেউ ফেস করেছিল, এবং প্রবলেমটার সলিউশন আপনি সার্চ করে খুঁজে পাবেন। লার্নিং মানে এইটাই, কোনো একটা কিছু প্র্যাকটিস করতে করতে প্রবলেমের মুখোমুখি হয়ে প্রবলেমের সলিউশনটা খুঁজে বের করে ওটা সলভ করতে করতে শেখা। সো এই মাইন্ডসেটটা রাখবেন যে আপনার কোড যদি ভুল হয়, ওইটা ভুল এবং সঠিক উত্তর আপনি খুঁজে বের করতে পারবেন। এরকম প্রবলেমের সলিউশন খুঁজতে খুঁজতে ইমপ্লিমেন্ট করতে করতে কোডিং এ মানুষ ভালো হয়ে যায়। প্রবলেম নাম্বার 2 হচ্ছে, কোন ল্যাপটপ কিনবো, কোন কোর্স নিবো, এটা নিয়ে মানুষ খুব লাফালাফি করে। এই জন্য সবচেয়ে বড় অ্যাডভাইস পেয়েছে, একটা ফ্রি কোর্স বা ভালো একটা পেইড কোর্স চুজ করে শুরু করে দেন। আপনি যদি যে কোনো একটা ভাষায় দক্ষ হয়ে যান এবং কোডিং এবং প্রোগ্রামিং এর ফান্ডামেন্টালস ওই ভাষা দিয়ে শিখে ফেলেন, পরবর্তী সময় কোনো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি শিখতে, এমনকি ভাষা শিখতে সমস্যা হবে না। লার্নিং কার্ভ সহজ এবং ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ দেখে সাধারণত আমি পাইথন এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রোগ্রামিং শেখা শুরু করা রেকমেন্ড করি। প্রোগ্রামিং কিভাবে শিখতে হয় ওইটার উপর আমার ভিডিওতে অনেকগুলো ফ্রি কোর্সের লিঙ্ক পাবেন, এবং একটা বাংলা ভালো পেইড কোর্সের লিঙ্ক যেখানে ডিসকাউন্ট চলছে, ওটা আমি কমেন্ট সেকশন এবং ডিসক্রিপশনে দিয়ে দিব। যদি এরকম ফ্রি কোর্স, পেইড কোর্স একটাও না ভালো লাগে, ইউটিউবে যদি আপনি পাইথন ফুল কোর্স বিগিনিয়ার বা জাভাস্ক্রিপ্ট ফ্রি ফুল কোর্স বিগিনিয়ার লিখে সার্চ দেন, তাহলে অনেক রিসোর্স এবং প্লেলিস্ট শুরু হয়ে যাবে, যেটা দেখে আপনি শুরু করতে পারবেন। ওই কোর্সটা ছেড়ে ফান্ডামেন্টাল শেখার জন্য তাদের সাথে দেখে দেখে কোডিং করা শুরু করেন। স্টেপ নাম্বার 3, অনেকে প্রোগ্রামিং এরকম কোর্স দেখে শেখার পর ওইটা দিয়ে কি করতে হয় এটা বুঝে না। এই জন্য কোনো ল্যাঙ্গুয়েজ শেখার পর আপনার স্ক্রিপ্ট তৈরি করা শিখতে হবে। পাইথন স্ক্রিপ্টিং এর জন্য একটা অসাধারণ ল্যাঙ্গুয়েজ। আইডিয়াটা হচ্ছে কোনো একটা বেসিক টাস্ক কিভাবে একটা পাইথন স্ক্রিপ্ট দিয়ে কমপ্লিট করা যায়, এটা আপনার মাথায় চিন্তা করতে হবে এবং ওটা সলভ করতে হবে। বেসিক কি কি টাস্ক আছে ওইটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। একটা বেসিক টাস্কের এক্সাম্পল হচ্ছে, দুইটা নাম্বার একটা ফাংশনে দিলে ওটা কিভাবে যোগ করা যায়, দুইটা স্ট্রিং কিভাবে যোগ করা যায়, তারপর একটা এক্সেল ফাইল কিভাবে পাইথনে রিড করা যায়। এরকম বেসিকটা যেটা অফিস বা চাকরিতে কাজে লাগে, ওইটা একটা পাইথন স্ক্রিপ্ট দিয়ে আপনি কিভাবে সলভ করবেন, এটা যদি আপনি প্র্যাকটিস করা শুরু করেন এবং রিয়েল লাইফ এরকম প্রবলেম সলভ করা শুরু করেন, আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দক্ষ হয়ে যাবেন। স্টেপ নাম্বার 4, এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ কোনো একটা কোডিং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোনো টেকনিক্যাল স্কিল যেমন এক্সেল বা পাওয়ার পয়েন্ট শেখার জন্য, ওটা হচ্ছে প্রজেক্ট বেসড লার্নিং। প্রজেক্ট বেসড লার্নিং হচ্ছে করে করে শেখা এবং করতে করতে নতুন প্রবলেম ফেস করে ওই প্রবলেমটা সলভ করতে করতে শেখা। এই জন্য কোন কোর্স নিব বা কোন ভিডিও দেখবো ওই ডিসিশনে টাইম স্পেন্ড না করে তাড়াতাড়ি ওই কোর্সটা কমপ্লিট করে কোডিং করতে বসে যায়। এটা করার জন্য লোকাল কম্পিটিশনে জয়েন করা, অনেক জায়গায় হ্যাকাথন হয় ওগুলো জয়েন করা, বা আপনার আশেপাশে অনেক কাজের জন্য বা আপনার ফ্রেন্ডদের সাথে কোনো অ্যাপের আইডিয়া থাকলে ওটা বানানোর চেষ্টা করা। এটা ছোট আইডিয়া হতে বড় আইডিয়া হতে পারে, যে আমি কিভাবে একটা ক্যালকুলেটর অ্যাপ বানাবো, বা এমন একটা অ্যাপ যেটা আমাকে সারাদিন মোটিভেশনাল কোড প্রতিদিন পাঠাবে। এরকম ছোটখাটো যে কোনো র্যান্ডম আইডিয়া আসলে ওটা কোড করতে বসে যান। একটা অ্যাপ বানানো বা ওয়েবসাইট বানানো বা কোনো প্রজেক্ট বানানো অনেক অংশ থাকে, অনেক অংশে আপনি ঠেকে যাবেন, তখন আপনি গুগল বা ইউটিউব বা স্ট্যাক ওভারফ্লো দেখে ওটা শিখবেন এবং কমপ্লিট করবেন। করতে করতে আপনি প্রজেক্ট বেসড লার্নিং শিখে ফেলবেন। এবং যেহেতু চাকরি, বিজনেসে বা ফ্রিল্যান্সিং এ আপনাকে এরকম ছোটখাটো বিভিন্ন প্রজেক্ট বানাতে দিবে, যেটা বিভিন্ন মানুষ কাজে লাগাবে, আপনার যত প্রজেক্ট আপনার এক্সপিরিয়েন্সের আন্ডারে থাকবে, তত আপনি বেশি হায়ারেবল হয়ে যাবেন, তত আপনি আপনার স্কিল বেশি বেচতে পারবেন এবং ভালো জব অপরচুনিটিস পাবেন। ইউটিউবে দেখবে অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা ভালো ডেটা সায়েন্স চাকরি পেয়েছে বা ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং চাকরি পেয়েছে। এরকম যদি কোনো ইউটিউবে ইনফ্লুয়েন্সার পান, তাদের সাধারণত একটা ভিডিও থাকে যেখানে তারা তাদের রেজুমেটা শেয়ার করে, যে রেজুমে দিয়ে তারা গুগল, অ্যামাজন এইসব জায়গায় চাকরি পেয়েছে। আপনি যদি রেজুমে গুলো ঘেটে দেখবেন, দেখবেন প্রত্যেকটা রেজুমেতে একটা প্রজেক্ট সেকশন থাকে। একইভাবে বিদেশে অনেক কোডিং বুট ক্যাম্প থাকে, যেগুলো করার পর মানুষ এরকম ভালো কোম্পানিতে চাকরি পায়। প্রত্যেকটা কোডিং বুট ক্যাম্পের শেষে তারা আপনাকে অনেক প্রজেক্ট করে না, যেটা আপনার রেজুমেতে আপনি দেখাতে পারবেন। কোনো একটা কোম্পানি বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যখন আপনার প্রজেক্ট দেখবে, তারা বুঝতে পারবে
আপনি কি ধরনের প্রবলেম সলভ করতে পারেন এবং আপনাকে এই জন্যই হায়ার করবে। যে ল্যাঙ্গুয়েজ আপনি শুরুতে শিখেছেন ওই ল্যাঙ্গুয়েজে আপনি প্রজেক্ট বানানো শুরু করে দেন। বিগিনিয়ার বা ফাউন্ডেশনাল কোর্সটা নেওয়ার পরে আপনার প্রজেক্ট করা শুরু করে দিতে হবে। চেষ্টা করবেন এমন একটা বিগিনিয়ার কোর্স নিতে যেটা শেষে একটা প্রজেক্ট থাকে, যাতে ওখান থেকে অভ্যাসটা আপনি গড়ে তুলতে পারেন। জাভাস্ক্রিপ্ট, পাইথন আর এটা শেখার সময় যেসব প্রজেক্ট করেছে ওগুলো সবগুলো আমার গিটহাব অ্যাকাউন্টে পাওয়া যায়, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওটা আপনি চেক করে দেখতে পারেন। প্রজেক্টগুলো আমি করেছিলাম নতুন একটা প্রোগ্রামিং ভাষা এবং স্কিল শেখার জন্য এবং নিজের এন্টারটেইনমেন্টের জন্য। এবং ফাইনালি স্টেপ নাম্বার 5, যেই কারণে মানুষ প্রোগ্রামিং শিখতে পারে না, আপনাকে কোর্সে বা কোনো একটা একাডেমিক কারিকুলামে যা শেখানো হবে অনেক সময় চাকরিতে বা ইন্ডাস্ট্রিতে যেই স্কিল দরকার হয় ওইটার মাঝে একটা মিসম্যাচ আছে। আপনি যদি কোনো কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করেন, আপনার কয়েকটা স্কিল লাগবে যেটা সাধারণত অনেক কোর্সে কভার করা হয় না। ওই স্কিলগুলো হচ্ছে কিভাবে একটা এডিটরে কোডিং করতে হয়, কিভাবে গিট ব্যবহার করতে হয়, কিভাবে ভার্সন কন্ট্রোল করতে হয়, কিভাবে বিভিন্ন মানুষের সাথে গিট ইউজ করে কোলাবরেট করতে হয়, কিভাবে কমান্ড টার্মিনালে ঘুরে বেড়াতে হয় এবং কমান্ড টার্মিনাল থেকে বিভিন্ন কমান্ড ইউজ করে আপনার বিভিন্ন অ্যাক্টিভিটি কমপ্লিট করা যায়। এইসব জিনিস সাধারণত অনেক কোর্সেই কভার করা হয় না। এই জন্য অনেক সময় মানুষজন চাকরির শুরুতে স্ট্রাগল করে বা চাকরিতে যখন এইসব বিষয় কোয়েশ্চেন করা হয় তাদের কোনো উত্তর থাকে না। এটা কয়েকটা এমআইটির টপ কম্পিউটার সায়েন্স স্টুডেন্টস খেয়াল করে যে টপ কোম্পানিতে গিয়ে কয়েকটা স্কিল তাদের দরকার হচ্ছিল যেটা এমআইটিতে তাদের ডিগ্রিতে শেখানো হয়নি, এই জন্য ওইটা তারা নিজেই শেখানোর উদ্যোগ দেয়। ওই ইনিশিয়েটিভটাকে তারা মিসিং সেমিস্টার বলে ডাকে এবং মিসিং সেমিস্টার এমআইটি লিখে যে প্লেলিস্ট বা চ্যানেল চলে আসে ওই চ্যানেল থেকে এই সকল স্কিলস আপনি শিখে ফেলতে পারবেন। এটা আপনার একেবারে শেষের দিকে শেখা উচিত, যখন আপনি কয়েকটা প্রজেক্ট বানিয়ে ফেলেছেন, যখন আপনি ফাউন্ডেশনাল কোর্স নিয়ে ফেলেছেন, তখন এই কোর্সটা আপনার শেখা উচিত আপনার প্রথম জব শুরু করার আগে বা কোনো একটা জবের ইন্টারভিউ এর আগে। একটা জবের জন্য কিভাবে রেজুমে বানাতে হয় ওইটা নিয়েও আমার আলাদা একটা ভিডিও আছে, এটা আমি আগেও বলেছি। বা 99% স্কিলস শেখার জন্য, ভালো জব পাওয়ার জন্য যেসব রিসোর্সেস আছে সব ফ্রি ইউটিউবে পাওয়া যায়। আপনার কেবল নিজস্ব উদ্যোগটা নিতে হবে ওটা শেখার জন্য। মিসিং সেমিস্টার এমআইটির লিঙ্কও আমি ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আশা করি আপনাকে এই ভিডিওটা হেল্প করবে আপনার প্রোগ্রামিং এবং কোডিং জার্নিতে এগিয়ে যাওয়ার জন্য।